قدم بالأسارى حين قدم بهم وسودة بنت زمعة عند آل أفراء في مناخهم على عوف ومعوذ ابني عفراء قال وذلك قبل أن يضرب عليهم الحجاب عليهن الحجاب قال تقول سودة والله إني لعندهم إذ أتيت فقيل هؤلاء الأسارى قد أتي بهم فرجعت إلى بيت رسول الله صلى الله عليه وسلم فيه وإذا أبو يزيد سهيل بن عمرو في ناحية الحجرة مجموعة يداه إلى عنقه بحبل আমাদের বাপ ছিল হইলো যুদ্ধের ময়দানে যায় শত্রুপক্ষরে কি করা বন্দী করা কয়েদ করা যাবে কিনা ঠিক না বন্দী করার হুকুম সম্পর্কে আলোচনা চলছিল নাকি এটার মধ্যে বন্দী করার ঘটনা আছে এখানে আছে যে আব্দুল্লাহ ইয়াহিয়া বিন আব্দুল্লাহ বিন আব্দুর রহমান সাদ বিন সুরারা উনি বলেছেন কুদিমা বিল উসারা হিনা কুদিমা বিহিম তো যেই সময় বন্দীদেরকে আনা হলো কদিমা হয়তো আসা ঠিক না কদিমা বাদ দিয়ে মুতাদ্দি হয়ে গেছে এই কারণে কি বানাইছে এখন মাজুল বানাইছে মানে অর্থ হলো কি যখন বন্দীদেরকে নিয়ে আসা হলো বন্দী মানে এখানে কিশোর বন্দী বদর যুদ্ধে যে সকল কাফের পক্ষের লোকেরা কি হয়েছিল বন্দী তাদের কথা বলছে এখানে তো যেই সময় বন্দীদেরকে নিয়ে আসা হয়েছিল হিনা কুদিমা বিহিম নিয়ে আসার সময় ঠিক আছে وسودة بنت زمعة عند آل أفراء في مناخهم واو حاليا তো হযরত সাউদা বিনত জামা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের স্ত্রী না সহদর মেয়ে তো উনি ছিলেন কোথায় ইনদা আলি আফরা ফি মানাখিহিম আফরার পরিবার পরিজনের কাছে তিনি ছিলেন কার পরিবার পরিজন আফরার পরিবার পরিজনের কাছে ছিলেন ঠিক আছে ফি মানাখিহিম ফি মানাখিহিম মানাখুন মানে কি মানাখুন হলো কি কয়টা রে আমাদের সে গরু ঘর আছে না গোয়াল ঘর বলে না এরকম ওরা উট রাখতো কি রাখতো উট রাখতো উট রাখার যে ঘর ওইটারে বলা হয় মানাখ মনে করা হয় আসলে ইসম মাকুল হবে এই মুনাফিম হবে ঠিক আছে বুঝছো তো উট যেখানে বসায় উটের ঘর তারা উট পালতো তো সেখানে তিনি ছিলেন বুঝছো কার কাছে আলা আউফিন ওয়া মুআযিন ইবনাই আফরা আউফ এবং মুআবিজ আফরার দুই ছেলে তাদের কাছে ছিলেন তার কতগুলা কথা বলছে এখানে যে সেই সময় সাউদা বিনতে জামা ছিলেন আফরার পরিবার পরিজনের কাছে সোজা কথা এটা ঠিক আছে তো ছিল কোথায় ফি মানাখি আলা আউফিন ওয়া ইবন আফরা বলতে এরা উট যেখানে বাঁধে উটের ঘরের কাছে আউফ এবং মুআবিজের কাছে তিনি ছিলেন এটা বুঝা না তা আউফ মুআবিজকে বদর যুদ্ধের ভিতরে ওই যে তারা দুইজন কিন্তু হত্যা করছিল কারে আবু জাহেল ঠিক না হত্যাকাণ্ডের পরে মানে যুদ্ধের পরবর্তী অবস্থা বর্ণনা করতে আসছে উনি সেই বাড়িতে গেছিলেন বলতেছে দাঁড়ানো ভাই দুজন এটা ঠিক আছে এরা দুজনের কথা বল দুজন কাছে ছিল এরা কয়েকটা কথা এগুলো আউফ কোথা থেকে আসলো এখানে আমরা তো সবাই জানি প্রসিদ্ধ মহাজ এবং আউফ এখানে নামটা তো আসছে না এখানে এটা একটা আরেকটা হলো এখানে সাউদুর দাদা উম্মাহাতুল মুমিনিন একজন ঠিক না উনি আবার পুরুষ মানুষের কাছে উনি গেছেন এই আল্লাহ রাসূলের ঘর থেকে বাইরে ঠিক না তো পর্দার কি বিধান কি হিসাবে গেলেন উনি এটার উত্তর হাদিসের মধ্যে আছে ওই যে এখানে ক্বাবলা আন ইউদরাবা আলাইহিনাল হিজাব মানে পর্দার বিধান নাযিল হওয়ার আগের ঘটনা তো যাইলেও কিছু আসা যায় না ঠিক আছে পর্দার ফরজ না তখন এখানে দেখো তা আফরার দুই ছেলের কথা বলছে এখানে কি বলছে এখানে আউফ এবং মুআউবিদ আউফ এবং কি মুআউবিদ قال وذلك قبل ان يضرب عليهن حجاب গেল এটা قال تقول سودا রাবি বলেন যে সাউদা বলেন والله اني لعندهم اذ
কি আতাই তো উনি বলছে খোদার কসম আমি তাদের কাছে ছিলাম। তাদের কাছে বলতে আপনার পরিবার পরিজনের কাছে ছিলেন সেই কথা আর কি। যখন আমি আসলাম তো ফাকিল হাউলাই সারা, তখন আমাকে বলা হলো যে এই যে এরা হলো কি যুদ্ধবন্দী। কারা? যুদ্ধবন্দী। তো বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিল কারা? কোরাইশরা, ঠিক না? তো ওরাই আর ওদের বন্দি টন্দি এখানে কত অতিয়াবি তাদেরকে গ্রেফতার করে এখানে নিয়ে আসা হয়েছে, বুঝছো? তাহলে কয়েদ করার বিধান, ঠিক আছে? ফারাজা দিলা বাইতি, এরপরে আমি আসলাম কোথায়? আমি আমার নিজের ঘরে আসলাম। বেড়ে গেছেন এখান থেকে। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি, আয়েশা দিয়ে ঘরের ভিতরে আল্লাহ রাসূল হাজির, বুঝছো? তো এখানে এসে দেখলাম যেটা সেটা ওয়াইজা আবু ইয়াজিদ সুহাইল ইবনে আমর ফি নাহিয়াতুল হুজরা। আয়েশা দি কামরার এক পাশে, ওই যে আবু ইয়াজিদ সুহাইল বিন আমর সে এখানে হাজির। কোন অবস্থায়? মাজমুআতুন ইয়াদাহু ইলা উনুকি বিহাবলিন, ও দুই হাত এই যে কাঁধে গলার উপর নিয়ে রশিদে বেঁধে রাখছেন, ঠিক আছে? এইটা নাম মাহাতো ইস্তেশাদ, বাবার সাথে মুনাসাবাত, বন্দি করা যায় যে বান্ধে রাখা যায়, যেন বান্ধে রাখছে এখানে, ঠিক আছে? এইটুকু বোঝানো লাগে এখানে আছে, বুঝছো কথা? এখানে যেই কথাটা থেকে যায় সেটার একটা ওই যে বলছেন আউফের বিষয়টা, তো এখানে বলছেন সুম্মা যখন হাদিস ক্বাল আবু দাউদ, এই যে ক্বাল আবু দাউদ বলছে এটা, ঠিক আছে? ওহুমা ক্বাতালা আবা জাহল ইবনে হিশাম, এই যে ক্বাল আবু দাউদ, এই ক্বাল আবু দাউদের উদ্দেশ্য কি এখানে? আবু জাহর হত্যাকারীদের কি করে তাইন করা। এটা আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি ওনার এটা বৈশিষ্ট্য। মানে বিভিন্ন জায়গায় ক্বাল আবু দাউদ বলে কি করেন, বিভিন্ন ফায়দা বর্ণনা করে দেন, ঠিক আছে? কোন জায়গায় সনদের সমস্যা থাকলে সেটা বলে, কোন জায়গার ভিতরে জায়গায় লফজে তাহকিক থাকলে সেটা বলে দেয়, আর কত জায়গায় দেখা যায় ব্যক্তি তাইন করা থাকলে সেটা কি করে ইশারা করে বলে দেয়। এই যে এই কথা বলছেন উনি যে এরা দুইজন আউফ আর মুআবিজ, তারা দুইজনে আবু জাহাল বিন হাশামকে কি করেছে? হত্যা করেছে। ওয়াকানা ইনতাদাবা লাহু, তাকে হত্যা করার জন্য তারা দুইজনে কি করেছিল? সাড়া দিয়েছিল, বুঝছেন? ওয়ালাম ইয়ারিফা, অথচ তারা দুইজনেই আবু জাহালকে চিনত না, বুঝছো? ওয়াকাতালা ইয়াওয়াদনা, হত্যা করছে কোন দিন? বদরে। তো এই আবু দাউদ উনি কি বললেন এখানে? আউফ বিন মুআবিজের কথা যেহেতু ওখানে উল্লেখ আছে, বুঝছো? উনি এখানে তাহকিক করে দিলেন যে এই দুইজনে কি করছে? আবু জাহেলকে হত্যা করেছে। আপনার এই দুই ছেলে আউফ আর মুআবিজ কি করেছে? হত্যা করেছে। দেখো এখন দেখো ওনার বক্তব্য এটা, ঠিক না? কিন্তু এটা কিন্তু অন্যান্য ঐতিহাসিক যত রেওয়ায়েত আছে, বর্ণনা আছে, অন্যান্য হাদিসের কিতাবে যে সমস্ত বর্ণনা আছে, এটার সাথে কিন্তু মিলে না। সব জায়গার ভিতরে কি আছে? মুআজ আছে। এখানে হচ্ছে কি? আউফ। এখানে আছে কি? আউফ আছে এখানে, ঠিক আছে? তো আউফের এই বক্তব্যটা ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ শুধু ওনার ব্যক্তিগত মত। কার মত এটা? কার মত? ওনার ব্যক্তিগত। এই মত আর কারো থেকে কি করা যায় না, পাওয়া যায় না। উনি বলছেন শুধু আউফ এবং কি মুআবিজের কথা, বুঝছো কথা? তো এখানে কিন্তু অন্যান্য ঐতিহাসিক যত বর্ণনা আছে সব বর্ণনা হলো মুআজের ব্যাপারে। মুআজ ইবনে আফরা, মুআবিজ ইবনে আফরা, এই দুইজনের কথা, ঠিক আছে? তো ওনার ব্যক্তিগত মতামত অনুযায়ী উনি পেশ করছে, সেই হিসেবে উনি বলছেন, ঠিক আছে? কিন্তু আসলে এটা তোমার কি না সহি বক্তব্য না, কারণ এটা অন্যান্য রায়তের সাথে কি হয় না, খাপ খায় না। সব রায়তে মুআজের কথা আছে, আর ওই স্বীকৃত সহি বর্ণনা দ্বারা প্রমাণিত, ঠিক আছে? তো উনি আউফের কথা উনি ব্যক্তিগতভাবে উল্লেখ করছেন, ওরা নিজের মতামত এটা। আর একটা বিষয় এখানে আবু দাউদকে আসলে হত্যা করছিল, হত্যাকাণ্ডের ভিতরে কারা ছিল, কিভাবে হয়েছে এটা সেটা, ঠিক না? তো ওনারা গেছিল তো হত্যা করতে, কারা? মুআজ এবং কি মুআবিজ, দুইজন চিন্তা না তো। তো ওনারা ছিল কার সাথে? আব্দুর রহমান বিন আউফের সাথে। যুদ্ধ গেছে আর জিজ্ঞাসা করছে চাচা আবু জাহেলকে, তো উনি জিজ্ঞাসা করছে কি জন্য? ওখানে তো আল্লাহ রাসূলের গালি দেয়, বিভিন্ন জুলুম করে, ওরা দিকে আমার মেরে ফেলাম। তো ছোট্ট মানুষ উনি আশ্চর্য হয়ে গেছে, ঠিক না? পরে যখন আবু জাহেল দেখছে, উনি দেখাই দিছে যে এই রে আবু জাহেল, বুঝছো? তো পরে একদম তো যাইয়া সাইজ করে দিচ্ছে, বুঝছো কথা? এরপরে হলো হত্যাকাণ্ডের সূচনা হলো মুআবিজ দ্বারা, ঠিক আছে? কিন্তু আবু জাহেলের যে কল্লা কাটা, এটা একদম করে ওরে নিশ্চিত ভাবে যে মৃত্যুর ঘাটে পৌঁছেছে সে কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ
রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক আছে, এই তিনজনের নামে আসে। ঠিক আছে, এটা। কিন্তু এই যে আমাদের মতামতটা একদম আবুল ফজলের নিজের মত, এটা কারোর সাথে মিলে না, বুঝছো? কাজে ওরা মোতাফাররিদ এই ক্ষেত্রে, এটা দ্বারা অন্যান্য সহিহ রিওয়ায়াত কি হবে না, বর্ষবিদ্ধ হবে না। পরে 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 باب في الأسير ينال منه ويضرب ويقرر وبه قال এখানে হলো কি জানো, বন্দি করে আনার পরে কি করে আনার পরে, বন্দি করে যখন নিয়ে আসলো, বন্দি করা যায় যেটা প্রমাণ হলো নাকি, বন্দি করে যখন নিয়ে আসলো, এখন আইনা ইউনালু মিনহু ওয়া ইউদরাবু ওয়া ইউকাররারু, তাকে বকাঝকা দেওয়া। ইউনালু মিনহু তার উদ্দেশ্য কি এখানে, বকাঝকা দেওয়া। ইউদরাবু মানে হত্যা করা, মারপিট করা। তারপরে কি করা, ওয়া ইউকাররারু মানে ইউকাররারু কইও না, ইউকাররু বলো, ইউকাররু, এটা কি, এটা স্বীকারোক্তি আদায় করা। কি করা, আমরা যেমন ওই যে দেখো না, চোর ধরা পড়লে সন্দেহ করে ধরে নিয়ে আসে, আইনা বাইজা কি করে পিঠা লাগায়, শিকার যা নিস, তো শিকার গেলে তো আরো মারা, ঠিক না? আসলে মানুষ বাট্টা, ওই যে শিকার যা, শিকার গেলে তুই রাই পাবি, আসলে শিকার গেলে ভালো করে ধরে সবাই, ঠিক না? মানে ওয়াদার খেলাপ করে। এটাকে যে চোর বেশি চালাক, শিকারে যায়, আমার মারো আর কাটা করে জবাই করে যাই করে, আমি কিন্তু শিখে যাবো, ওয়াদা ঠিক রাখা দরকার, ঠিক না? এখানে দেখো আর করা দাবি কিনা, এই ব্যাপারে শরীয়তের যে বিধান সেটা হচ্ছে কি করা, এই কয় জানার পরে যদি কোনো তথ্য আদায় করে প্রয়োজন পড়ে, আর সেটা লুকাইতে যদি চায়, আর এটা আদায় না করলে দেখা যায় মানে ক্ষতি হওয়ার কি থাকে, সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে কি করা, কলা কৌশল অবলম্বন করে চাপ প্রয়োগ, প্রেশার প্রয়োগ করার পরে কি করা, স্বীকারোক্তি আদায় করার কি আছে, অবকাশ আছে। এমনি অহেতুক ভাবে কোনো প্রয়োজন ছাড়া কয়েদিনে বন্দি এনে বাইন্দা ধরে খামাখে বাঁকা করা, গালিগালাজ করা, মারপিট করা, এটা কিন্তু কি নাই, ধরা যায়। ঠিক আছে, পড়ো, এটা পড়ো, রেবাত করো। وبه قال حدثنا موسى بن إسماعيل قال حدثنا حماد عن ثابت عن أنس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم أصحابه فانطلقوا إلى بدر فإذا هم بروايا قريش فيها عبد أسود لبني الحجاج فأخذه أصحاب رسول الله صلى الله عليه وسلم। আসাব কি দুইবার আছে? তোমারটা কবার আছে? আগের দিকে দুইটা আছে, পরে একটা। আগে যে পড়ছো, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর কি নাদাবা, এখানে দুইবার আছে। নাদাবা তোমার কবার আছে? একবার, এটা একবারে হবে। ওই দুইবার পড়ছো, একবার কাটা দিছো, দুইবার লেখা নাই, পড়ছো কি নাদাবা, নাদাবা আসহাবাহু, আরেকবার লেখা নাই আছে, এটা কিছো কেটে দিলে দুইবার হবে না, প্রথম যে আসহাব এটা কেটে দাও, এটা হবে কি নাদাবা আসহাবাহু, নাদাবা আসহাবাহু। হ্যাঁ পড়ো। فأخذه أصحاب رسول الله صلى الله عليه وسلم فجعلوا يسألونه أين أبو سفيان فيقول والله ما لي بشيء من أمره علم ولكن هذه قريش قد جاءت فيهم أبو جهل وعتبة وشيبة بن ربيعة وأمية أن رسول الله صلى الله عليه وسلم ندب أصحابه, আল্লাহ রাসূল তার সাহাবীদেরকে ডাকলেন, ফান্তলিকু ইলা বদরিন, ডাকে বলছেন বদরের দিকে চলো। কোথায় চলো? বদরে চলো। ফাইযা হুম বিরাওয়ায়া কুরাইশিন, ফাইযা হুম বিরাওয়ায়া কুরাইশিন। রাওয়ায়া রাবিয়াতুল জমা, রাবিয়াতুল জমা কি রাওয়ায়া, জারিয়াতুল জমা জাওয়ারি পড়ছো না, ওরকম রাবিয়াতুল জমা কি রাওয়ায়া। তো রাওয়াইয়া, রাওয়াইয়াতুন কাকে বলে? ওই তলে লেখা আছে ওয়াহিয়ার ইবিলুল্লাতি ইয়াস্তাকি আলাইহা, এটা হলো ওই উটের দল, ওই উটের দল যে উটের উপর বহন করে মানুষ কি করে দানা পানি সংগ্রহ করে থাকে। তারা বলছি বদরে চলো,
কারণ সেখানে কি আছে, যে কুরাইশদের সেই মুষ্টি দল, মুষ্টি বাহিনী সেখানে আছে। ফাইদা বেরাওয়ায়া কুরাইশ, এই জায়গা পর্যন্ত হলো এটা, ফিহা পরের সাথে বেরো ফাইদা বেরাওয়ায়া কুরাইশ। বলে একদিন চলো, তো চলতে হঠাৎ করে দেখে কি কুরাইশ সে কি মুষ্টি দল, আর তাদের মধ্যে কে কে আছে, ফিহা আব্দুল আসওয়াদ লিবানিল হাজ্জাজ। বুঝছো? ওখানে যায় দেখে, বুঝছেন কথা, মানে উটের পাল দেখতে পাইছে কুরাইশদের, ওরা তো নাই, যায় পাইছে কারে, কালা কৃষ্ণ বর্ণের একটা কি হয়েছে, গোলাম পাইছে। ফাইদা ফিহা আব্দুল আসওয়াদ লিবানিল হাজ্জাজ, বনি হাজ্জাজের কি পাইছে, একটা কালা গোলাম পাইছে। পাইয়া ফাখাদাহু আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাহাবীরা ওনারে গ্রেফতার করছে। বুঝছো? ফাজালু ইয়াসআলুনাহু আইনা আবু সুফিয়ান, ওরে গ্রেফতার করে জিজ্ঞাসা করছে আবু সুফিয়ান কোথায় বল। আবু সুফিয়ান তখন কিন্তু কি করে না, ইসলাম গ্রহণ করে না, তখন তো সেই শত্রুপক্ষ লিডার, ঠিক আছে, কলা কৌশলী। বলছে আবু সুফিয়ান কোথায়, ফায়াকুল, সেগুলো বলতে লাগলো আল্লাহি মা লিয়া বিশাইইন মিন আমরি, আবু সুফিয়ানের ব্যাপারে তো আমার কোনো ইলম নাই। আবু সুফিয়ান কোথায় আছে এই সম্পর্কে আমার কোনো কি নাই, ইলম নাই। মা লিয়া বিশাইইন মিন আমরিহি ইলমুন ওয়ালাকিন হাযিহি কুরাইশুন কদ জাআত ফীহি আবু জাহল ওয়া উতবা ওয়া শাইবা। তবে এই কথাটা আমি জানি যে এই যে দল, বুঝছো, এই যে এখানেই অদূরেই কারা আছে, কুরাইশরা হাজির উপস্থিত, কদ জাআত ফীহি আবু জাহল, মানে তখনও কিন্তু এই যে ওনারা যায় কিন্তু গোলামরাই পাইছে, কুরাইশের দল বাহিনী তখনও কি করে আমরা দেখতে পাই নাই, ঠিক আছে। এই গোলাম ধরার পরে গোলাম কিন্তু আমি আরো চুপড়ে যাই না, তবে একটা বার্তা দিতে পারি, সেটা হলো এখানে কিন্তু কুরাইশরা হাজির, কাছাকাছি চলে আসছে। আর তাদের মধ্যে আছে কে কে, আবু জাহাল, উতবা, শাইবা, ইবনে রাবিয়া, বুঝছো নি, মানে রবিয়ার দুই ছেলে আর কি, উতবা শাইবা। আর কে আছে, উমাইয়া ইবনে খালাফ, ওরা সবাই লিডার ছিল। এইটুকু তথ্য পাওয়ার পর ওনারা কিন্তু ওরা মাইক থামায় নাই, বুঝছো। ফাইদা ক্বালা লাহুম যালিকা দরাবুহু, যখন সে তাদেরকে এই কথাটা বলছে, এরা আছে সুফিয়ান নাই, দরাবুহু, সবাই মিলে কি করছে, মাইর লাগেছে। ফায়াকুলু, তখন এই গোলাম মাইর খায় কি বলে, দাউনি দাউনি, কামার ছাড়ো ছাড়ো, উখবিরকুম, আমি তোমাদেরকে বলছি। বলছেন কি বলছেন, বলতেছে মানে হেরা ভাবছে মাইর ছেড়ে দিলে বলবো, মানে আবু সুফিয়ান কোথায় আছে বলবো। ফাইদা তারাকুহু, যখন ছেড়ে দিছে, ক্বালা আল্লাহি মা লিয়া বিআবি সুফিয়ান মিন ইলম, তো খোদার কসম আসলে আবু সুফিয়ানের ব্যাপারে আমার কাছে কোনো কি নাই, ইলম নাই। আমাদের দেশে মানুষ কিন্তু মার খেয়ে কিন্তু উল্টা উল্টা বলে দিত, ঠিক না, ওরা কিন্তু চোর হলেও মানুষ বেলা ছিল, মিথ্যা কথা বলতো না, বুঝছো, মিথ্যার ভয় পেত, কাফারও মিথ্যা কথা বলতো না। ওয়ালাকিন হাযিহি কুরাইশ, তবে এখানে কুরাইশরা আছে, কদ আকবারাত, যারা সামনের দিকে অগ্রসর হচ্ছে, ফীহিম আবু জাহল, উতবা, শাইবা, ইবনে রাবিয়া, উমাইয়াতুল খালাফ, কদ আকবালু, তারা আসছে তোমাদের কাছে। আগের কথাটাই সে বলছে, ঠিক না। আর এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া হুয়া ইয়াসমাউ যালিক, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি করছিলেন, নামাজ পড়ছিলেন, আর তাদের এই কথোপকথন আল্লাহ রাসূল কিন্তু শুনতে পাচ্ছিলেন। যারা মারতে আছে সেই বলতেছে খবর দিতেছি, বলি ছেড়ে দাও, আবার ছেড়ে দাও বলছে, আগের কথাটাই বলে, সুফিয়ানের কোনো তথ্য দেয় না, আগে সুফিয়ানের ব্যাপারে যা বলছে আগে সেটাই বলে। তো ফারামান সারাফা, নামাজ থেকে যখন আল্লাহ রাসূল অবসর হলেন, ক্বালা ওয়াল্লাহি নাফসি বিয়াদিহি ইন্নাকুম লাতাদরিবুনাহু ফাইদা ইযা সাদাকাতুম ওয়া তাদউনাহু ইযা কাযাবাকুম হাযিহি কুরাইশুন ক্বাদ আকবালাত লাতামনাউ আবু সুফিয়ান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা মিসর। এখন দেখো আল্লাহ রাসূল পরে বলছে, খোদার কসম, যে খোদার কবজায় কুদরতে আমার প্রাণ, তোমরা তাদেরকে মারছো, প্রহার করছো, ইযা সাদাকাকুম, যখন সে তোমাদেরকে সত্য বলছে, ঠিক না, সত্য বলছে কি, আবু সুফিয়ান জানে না আর ওরা আছে, এটা তো সত্য কথা। আর এটা যখন বলতে বলে তোমরা এদেরকে মারো, তোমরা বাবু দেয় মিথ্যা কথা বলো, আর যখন সে মিথ্যা কথা বলো, ওয়াতাদাউনাহু ইযা কাযাবাকুম, আর তোমরা তাকে ছেড়ে দাও যখন সে তোমাদেরকে কি বলে, মিথ্যা বলে। তো মিথ্যা কোনটা ছিল এখানে, ওই যে মায়ের চোরে বলছিল না যে ছাড়ো ছাড়ো আমি তোমাদেরকে বলছি, এই বলছি মানে কি, এটা আল্লাহ রাসূল বলছেন যখন মিথ্যা কথা বলে, মানে বলছি মানে কি, মনে হয় তোমরা ভাবছো হ্যাঁ বলবে, এখন আবেদনের তথ্য বলবে, এইটা বলবে, ঠিক না।
আসলে তার অন্তর কিন্তু এটা ছিল না, তো জানেই না, বলবে কেমনি? সে মায়ের থেকে বাঁচার জন্য বলছে আমি তোমাদের খবর দিচ্ছি, পরে দেখা যায় আসলে কি যেটা খবর দেয় নাই। এটা হলো মিথ্যা। আমি খবর দিচ্ছি, আলোচনা খবর দিচ্ছি, পরে কি দেয় নাই, বলছে নাই, এলিম নাই, এটা মিথ্যা না? আর এই মিথ্যা যখন বলে, যখন রকম বলে, তোমরা তো মায় ছেড়ে দাও, এই আশায় যে বলে দিবে এবার সত্য কথা বলছে, এখন বলবে আমাদের। আসলে জানে না, বাস্তবেই জানে না। ঠিক আছে, এই যে গেল হ্যাঁ দিয়ে পড়াইশ কথা বলাত লাতান্না আবু সুফিয়ান। তো এখান থেকে আমাদের এটির সাথে বাবের সাথে সম্পর্ক। বাবে ছিল কি দৈরা গ্রেপ্তার করে মারাটার বিধান কি? ঠিক আছে, আল্লাহ রাসূল কিন্তু মায়ের কিন্তু অ্যাঙ্কার করেন, বলছে এ যখন সত্য কথা বলে তখন তোমরা মারো, মিথ্যা কথা বললে তোমরা ছেড়ে দাও। এটা তোমাদের ঠিক না। ও সত্য কথা বিশ্বাস করা উচিত ছিল, ঠিক আছে, তখনই মায়ের বন্ধ করে দেওয়া উচিত ছিল, সেটা করো না। তাই বোঝা গেল কি, মানে প্রয়োজনের ক্ষেত্রে যদি হাজত হয় তখন পদ্ধতি আদায় করার জন্য, তখন প্রয়োগ করা যাবে। আর বিনা প্রয়োজনে কাউকে আঘাত করার কোনো কি নাই, অধিকার না, এটা করতে পারবে না। বলছেন কথা হ্যাঁ দিয়ে কোরাইশ কত আকবালাত। তারপরে আল্লাহ রাসূল নিজে বলছেন তাদেরকে যে কোরাইশরা কত আকবালাত, তারা তাদের কাছাকাছি সামনাসামনি চলে আসছে। ঠিক আছে, তারপরে লিতামনা আবা সুফিয়ান, যাতে করে কোরাইশরা কি করতে পারে, তারা আবু সুফিয়ানকে কি করতে পারে, বাঁচাতে পারে। বুঝছো, দল বল না ওরা। قال أنس قال رسول الله صلى الله عليه وسلم هذا مسرع فلان। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধ যখন শুরু হয় নাই, ওরা আসতেছে, আমাদের উপস্থিত, ঠিক না? তো তথ্য তো যা আদায় করলার, এই যা হইলো এখানে এতটুকু হইলো। পরে আল্লাহ রাসূল কি করলেন, ওই ওহীর মাধ্যমে জানতে পারছেন যে এই যুদ্ধে আল্লাহ তাআলা কি করে নিশ্চিতভাবে তাদেরকে কি করেন, বিজয় দান করবেন। এতটা সুনিশ্চিত আল্লাহর রাসূল এটা জানতে পেরেছেন আল্লাহর পক্ষ থেকে। ঠিক আছে, পরে ওই যে হাইটা এটা দেখাই দিছে যে এই জায়গায় অমুকে মারা যাবে, ওই জায়গায় অমুকে মারা যাবে। ঠিক আছে, এই যে এটা বলছে হাজা মাসরাউ ফুলানিন গাদান, আগামীকালকে অমুকের মাকতাল, নিহত হওয়ার জায়গা হচ্ছে এটা। ওয়াদা ইয়াদাহু আলাল আরদ, হাতকে জমির উপর রাখলেন। ওয়াদা মাসরাউ ফুলান, এটা হলো অমুকের নিহত হওয়ার জায়গা আগামীকালকে। ওয়াদা ইয়াদাহু আলাল আরদ ওয়াদা মাসরাউ ফুলানিন গাদান ওয়াদা ইয়াদাহু আলাল আরদ। তবে নির্দিষ্ট করে করে বলে দিচ্ছেন যে এই জায়গা হলো অমুকের মাকতাল, নিহত হওয়ার জায়গায়। فقال الذي نفسي بيده ما وجاوز احد منهم من ماضي يد رسول الله صلى الله عليه وسلم। ওরা বলছেন, আনাস রাদিয়াল্লাহু বলছেন যে আল্লাহর কসম যার কবজায় কুদরতে আমার প্রাণ, মা জাওয়াজ আহাদ মিনহুম, তাদের মধ্য থেকে, তাদের মধ্যে কারা, যাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন যে এই জায়গা হবে তাদের, তাতে কেউ ওই আল্লাহ রাসূলের যে হাতের রাখছেন, হাতের জায়গা থেকে কেউ কেউ তো ডিঙ্গিয়ে যেতে পারে না। মানে ওই জায়গার মধ্যে আসার পরে তার কি হয়েছে, মৃত্যু হয়ে গেছে, সেখানে সে হত্যা করা হয়েছে, আর সেখানে সে পড়েছিল তার লাশ। فأمر بهم رسول الله صلى الله عليه وسلم فأخذ بأرجلهم، তারপরে فسحبوا فألقوا في قليب بدر। পরে আল্লাহ রাসূল তাদের ধীরে ধীরে মারা গেছে না, মারা যাওয়ার পরে বলছে তাদের ব্যাপারে ওটিকে ধরে নিয়ে আসতে বলছেন। فأخذ بأرجلهم, পায়ে টেনে টেনে নিয়ে আসছে, আইনা করেছে ফাসাহাবু, টাইনা নিয়ে আসছে, একদম পায়ে ধরে টাইনা আইনা ফালকাউ ফি কালিব বদর। তারপরে বদরের বদর যে কি ছিল, কূপ ছিল, কালিব বদর, বদরের কূপ, সেই কূপের মতো সব কি লাশগুলো একসাথে করে রাখা যেত। ঠিক আছে, তো এইটা হলো মানে যদি গ্রেফতার করে আনার পরে যদি চাপ প্রয়োগ করে যদি তথ্য আদায় করা দরকার হয়, তাহলে শাসন করা যাবে, প্রহার করা যাবে নাকি, বিনা প্রয়োজনে করা যাবে। এটা হলো আর কি জানা গেল হাদিস দ্বারা। তারপরে পড়ো باب في الأصير يكره على الإسلام وبه قال حدثنا محمد। এরা বলতে ইসলামের উপর কি করা, এর আসির দ্বারা উদ্দেশ্য কি, আল আসিরুল কাফির। আমরা প্রথম যে বাব পড়লাম সেই বাবের বিপরীত বাব হলো এটা। ঠিক আছে, আসিরে কাফিরকে কি করা, ইসলাম গ্রহণে বাধ্য করা, এটা যাবে কি? ঠিক আছে, ইসলামের মধ্যে কোনো কাফিরকে বাধ্য করা যাবে না। লা ইকরাহা ফিদ্দীন, ইসলামের মধ্যে কোনো বল প্রয়োগের বিধান নেই। ইসলাম বুঝে শুনে সে ইসলাম গ্রহণ করবে। ঠিক আছে, বল প্রয়োগ করা ইসলামের মধ্যে কি নাই, জায়েজ না। ঠিক আছে, এমন কবে যে আমরা তো জিহাদ করি, জিহাদ মানে কি, এটা তো বল প্রয়োগ, তরবারি যে কচু কাটা করে ফেলায় পরে ইসলাম গ্রহণ করে, তো এটা বল প্রয়োগ না,
ওই জিহাদ এটা আসলে বল প্রয়োগের নাম না। কারণ আমরা তো জিহাদটা হলো সর্বশেষ জায়গায় অ্যাকশন, ঠিক না? কিন্তু আমাদের শরীয়তের বিধান কি? বিধানের মানুষদেরকে দাওয়াত দাও, কি দেওয়া? দাওয়াত দেওয়া, ইসলামের ব্যাপারে বোঝানো, হ্যাঁ, তাওহীদ, রুবুবিয়াত, রিসালাত সম্পর্কে কি করা, তাদেরকে দাওয়াত দেওয়া, বোঝানো। বুঝালে তার শেষ, আমাদের যুদ্ধের কোনো কথাই নেই, ঠিক না? দাওয়াত যদি না মানে দ্বিতীয় বিধান কি? জিজিয়ার উপরে কি করা? বাধ্য করা। কিসের উপরে? জিজিয়ার ব্যাপারে কথা আছে, আহলে কিতাব আর মুশরিকদের ব্যাপারে, ঠিক আছে? জিজিয়ার উপরে বাধ্য করা, ঠিক আছে? তো জিজিয়ার উপরে মুসাল্লাত যদি হয়ে যায়, তো শরীর বলে এখন জিহাদ করার কথা বলে না, বলছে নাকি? বলে নাই, বুঝছো কথা? জিজিয়া যদি সমাধান না হয়, মুসাল্লাত যদি না আসে, ওরা যদি আরো মুসলিম ভাইয়ের সাথে যুদ্ধ করতে যদি আগ্রহী থাকে, তো সেই ক্ষেত্রে শরীয়তের মধ্যে বিধান হলো কি করা? জিয়া, বুঝছো কথা? এটা বল প্রয়োগ হচ্ছে নাকি? কত ছাড়ার পরে দেয় হলো জিয়া নাকি? তো বল প্রয়োগ বিধান নেই। বল প্রয়োগ দিলে আগে দাওয়াত দিতে হবে, ঠিক আছে? আর চূড়ান্ত পর্যায়ে হলো জিহাদ। তো সেই জিহাদ কখন ফরজ হবে না হবে সেটা আলোচনা আগেই শুনছি নাকি?